হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি অন্যরকম একটা ব্লগ নিয়ে। আজকে মানে বাপের বাড়িতে এসেছি। তো বাপের বাড়িতে এসে কোনো রেস্ট পাইনি, সোজা যাচ্ছে এবার ছোটোবেলায় একটা দিদির বাড়িতে। তো দিদি অনেক দিন ধরেই যেতে বলেছিল, যাওয়ার হয় না, এই ফার্স্ট টাইম যাচ্ছি। গ্রামের পরিবেশ দেখো কি সুন্দর, এত সুন্দর লাগছে। অনেক দিন পর টোটোতে উঠলাম। আগে বিয়ের আগে প্রচুর উঠেছি, টিউশন করতে আসতাম অনেকটা দূরে, তো টোটোতে ট্র্যাভেল করতে হতো। তো তাই অনেক দিন পর উঠেছি বলে ভীষণ ভালো লাগছে। আর চারিদিকে গাছপালা, এত সুন্দর হাওয়া, অনেক দিন পর ভীষণ সুন্দর লাগছে। আর আমার পাশে যে বসে আছে সে, তার সঙ্গে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলো করে, ভাই বন্ধু যাই বলতে পারো সব কিছু। আর চলে এসেছি দিদির বাড়িতে। আর এটা হলো দিদির মেয়ে, মানে দেখতে একেবারে পুরো টেডি বিয়ার। আমার তো খুব ভালো লাগে বাচ্চা কাচ্চা, আর আকাশের তো ভীষণই ভালো লাগে। দুজনে মিলে এসে আগে হাত পা ধুয়ে আগে বাচ্চাটাকে নিয়েছি, মানে ওকে আগে আদর করতে হবে। আসলে না, আমার বাচ্চা কাচ্চা ভীষণ ভালো লাগে, পুরো চটকায়, ওদেরকে পেলে আর কিচ্ছু চায় না। আর আমার সাথে আকাশের অনেকটা মিল, আকাশও প্রচণ্ড বাচ্চা কাচ্চা ভালোবাসে। আর এদিকে পুটুসকে দেখো, পুটুস ওর খেলনা নিয়ে পুরো ওখানে, মানে ওকেই পাত্তা দিচ্ছে না। আমি ওকে অনেকবার বললাম দাও বুনুর খেলনাগুলো। তো এদের যেখানে বাড়িটা রয়েছে তার পাশে রয়েছে পুকুর, তার এই জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, ঘরটা পুরো ঠান্ডা করে দিয়েছে, পুরো নিরিবিলি জায়গায় বাড়ি এক কথায়। আর এখন আমি বাচ্চাটাকে নিয়ে চটকাতে ব্যস্ত, টেডি বিয়ার পুতুল একটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা পাখি, পাখি, এটা পাখি। আমি তোদের আদর করি। সব শোনাচ্ছে, না এই ধরছে তো, ওর জন্য বললাম। আওয়াজ করছে ওটাই, সেটা কে হয়? বেবি বাবলি। তো আমরা খাওয়া দাওয়ার পরে সবাই ছাদে চলে এলাম একটু হাওয়া খেতে। আর দিদি পাগলের মতো খাবার করেছে, পোলাও, চিকেন কষা, আমি মাছ ভালোবাসি, মাছের ঝোল, ভাত, চাটনি, মিষ্টি, আর যা যা হয় সব কিছু করেছে। আর খেয়ে দিয়ে আর পাচ্ছি না, এবার ছাদে চলে এলাম ঘুরতে। ছাদের চারিদিকটা ভীষণ সুন্দর, গাছে গাছ একদম চারিদিকে, আর এত হাওয়া হচ্ছে, মেঘলা ওয়েদার ছিল আর কি, তা আরও ভালো লাগছিল। আর এদিকে পুটুসকে দেখো, মানে পুটুসও তো খেলে যাচ্ছে, দেখাচ্ছি একটু পরে। এই দেখো পুটুস নাচ করছে, এখানে একটা দাদা পেয়েছে, তাকে নাচ শেখাচ্ছে, কি অদ্ভুত নাচ, জানি না কীরকম। তো এইদিকে আমরা একটু ঘুরছিলাম, কিছুক্ষণ ছাদেই থাকবো, একটুখানি হাঁটাচলা করবো। এখানটা একটা বোন পেয়ে গেছে, তার সাথে খেলছিল বাচ্চারা। আর কি, বাচ্চাদেরকে পেলেই খুব খুশি। তো ওরা খেলুক, ততক্ষণ আমরা একটু ঘোরাফেরা করি। দাদা কোথায় গেল? আই ছোট দাদাটা, ওটা না, আরেকটা দাদা কোথায় গেল? নতুন দাদা কোথায় গেল? খোঁজ খোঁজ খোঁজ, ওকে খোঁজ। তো এখন এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছ, এটা হলো ফিরোজের ছোট দিদির মেয়ে, আর এটা হলো ওর বড় দিদি। ওরা দুই বোন এক ভাই। আমরা সবাই ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি খেলাধুলো করে, তাই অনেক দিন পর দেখা, তো তাই ভীষণ আনন্দ হচ্ছে। তারপর ছাদ থেকে অনেকক্ষণ হাঁটাচলা করার পর নিচে নেমে এলাম। আর নিচে নেমে এদের আর খেলার শেষ নেই একেবারে, এখানেও পুরো একেবারে বালিশ ফালিশ নিয়ে খেলে যাচ্ছে, কি বলবো, আর কিছু বলার নেই। ওইদিকে আকাশকে দেখো, পুরো মজা নিচ্ছে, এদেরকে দেখছে। এই হলো ফিরোজের ছোট দিদি আর জামাইবাবু, যারা অনেক দিন ধরে আসতে বলেছিল। এদের বাড়িতেই এসেছি, প্রায় এটা আমার ফার্স্ট টাইম এদের বাড়িতে আসা, আমি এতদিনেও এখানে আসিনি। তারপর
সন্ধে হয়ে গেছিলো, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো বাড়িতেও তো যেতে হবে, আর টোটোতে উঠেই পড়েছে। এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, পুরো লাইটিং দিয়ে পুরো সাজানো, হেভি লাগছে দেখতে। এটা নতুন করেছে। তো ব্লগটা তো বেশি বড় করব না, মিনি ব্লগ করেছি, তাই এখানেই এন্ড করছি। টাটা।